রাত যত গভীর হয় কিছু শব্দ তত স্পষ্ট হয়ে ওঠে। কিছু দরজা থাকে যেগুলো বন্ধই থাকা ভালো, আর কিছু ঘর যেগুলোর ভেতরে কেউ না থাকলেও তবুও কেউ হাঁটে। আজকের গল্প তালা দেওয়া ঘরের ভেতরের পদচারণা। রিফাত, এই বাড়িটা তো দেখতে বেশ পুরনো। বাড়িওয়ালা: হ্যাঁ, পুরনো কিন্তু শান্ত জায়গা। একটা কথা মনে রাখবেন যে ওই করিডোরের শেষের ঘরটা কখনো খোলার চেষ্টা করবেন না। রিফাত: আরে না না, আমি এসব নিয়ে মাথা ঘামাই না। বাড়িওয়ালা: ভালোই হবে। প্রথম রাতটা ছিল একদম স্বাভাবিক। হঠাৎ সাউন্ড, টাপ টাপ টাপ। রিফাত: এই শব্দটা কি? টাপ টাপ। রিফাত: ইঁদুর নাকি? শব্দ স্পষ্ট হয়, টাপ টাপ টাপ। রিফাত ফিসফিস: না, এটা ইঁদুর না, এটা পায়ের শব্দ। সে ধীরে উঠে দাঁড়ায়। ফুটস্টেপ সাউন্ড দরজার সামনে। রিফাত: এই ঘরটাই। শব্দ ভেতর থেকে, টাপ টাপ টাপ। হঠাৎ ঠাপ। রিফাত: কে আছে ভেতরে? কোনো উত্তর নেই। ভয় শুরু। সেই মুহূর্তে রিফাত বুঝতে পারল এই বাড়িতে সে একা নয়। রিফাত কাঁপা গলায়: না, এটা সম্ভব না। হঠাৎ দরজায় ধাক্কা, থাপ থাপ। রিফাত চিৎকার: কে কে ওখানে? অদ্ভুত ছায়া। দরজার নিচ দিয়ে একটা ছায়া নড়ছে। এই ছায়া উল্টো দিকে কেন যাচ্ছে? না না, আমি ভুল দেখছি। এটা কিছু না, ঘুমানো দরকার। সে ধীরে ফিরে যায়। ভয়ঙ্কর টুইস্ট। কিন্তু এবার শব্দটার ঘরের ভেতর থেকে আসছে না। শব্দটা তার পেছন থেকে আসছে। রিফাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার পিছনে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের দাগ ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। টাপ টাপ টাপ। তাহলে দরজার ভেতরে যে ছিল সে এখন কোথায়? পরের রাতে রিফাত যা দেখেছিল তা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। চলবে। গত পর্বে রিফাত প্রথম রাতেই শুনেছিল সে ভয়ঙ্কর পদচারণার শব্দ। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে যেন কেউ ধীরে ধীরে বেরিয়ে আসে। আজ আমরা দেখব রিফাত সাহস করে কি করেছে, এবং যে ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে সে কে বা কি। ঘরের কাছে রিফাত ধীরে ধীরে ঘরের দরজার দিকে যায়। রিফাত: চাবি দিয়ে দরজা খোলাই ভালো হবে নাকি? হঠাৎ শব্দ, দরজার লক কাঁপছে। ক্লিক। রিফাত: গলা কাঁপছে। না না, এটা কেমন হতে পারে? ভেতরের ছায়া। ভেতর থেকে শব্দটা আরো পরিষ্কার। এবার যেন কেউ ঘর ধরে হেঁটে আসে, কিন্তু কোনো পা মাটিতে পড়ে না। রিফাত ফিস ফিস নিজেকে বোঝাতে: শুধু বাতাস, শুধু বাতাস। হ্যাঁ, বাতাস। ঘর দেখার সাহস। রিফাত ল্যান্টার্ন নিয়ে ঘরের কাছে যায়। রিফাত: ভালো করে দেখব, কেবল সত্যিই দেখতে চাই। দরজার মধ্যে কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাস, কিন্তু মাটিতে স্পষ্ট পদচিহ্ন। টাপ টাপ। রিফাত চোখ বড় করে: এটা কি সম্ভব? পদচিহ্ন নিজে থেকে? প্রথম যোগাযোগ। ফুটস্টেপ ধীরে ধীরে রিফাতের দিকে আসে। রিফাত: যদি কেউ শোনে দয়া করে বলো কে তুমি। ঘোস্ট। ফিস ফিস।
দরজা খুলেছ, এখন তুমি আমার সঙ্গে। রিফাত শ্বাস আটকে, না, আমি একা, আমি একা। চাপা চিৎকার। রিফাত চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা আটকে গেছে। শুধু শোনা যায় সেই হালকা ফিস ফিস যা ঘরের চারপাশে বাজছে। দাপ দাপ ধাপ ধাপ ধাপ। রিফাত চিৎকার করতে করতে, কি কি চাইছো তুমি? ঘোস্ট ঘন ঘন ফিস ফিস, শুধু সঙ্গে থাকার জন্য। আতঙ্ক বৃদ্ধি। দরজার ভেতরের সেই ছায়া একটা বিকৃত মুখের মতো দেখাচ্ছে, কিন্তু কোনো চোখ নেই, আর হাঁটা থেমে নেই। শুধু ঘর ভরিয়ে চলেছে ধাপের শব্দে। রিফাত ধীরে পিছনে হেঁটে, আমি কি পালাতে পারবো? কি করব? ঘোস্ট ধীরে ফিস ফিস, তুমি আর বাইরে যেতে পারবে না। রিফাত ভয় কাঁপছে, না না, আমাকে ছেড়ে দাও। তার হাত স্পর্শ করল, কিন্তু কোনো শরীর নেই। ফিরে তাকাতে গিয়ে সে দেখল ঘর ফাঁকা, কিন্তু শব্দ কমছে না। রাত শেষ হলেও শব্দ বন্ধ হলো না। পদচারণা, ফিস ফিস, সেই ভুতুড়ে প্রেজেন্স সবই রিফাতকে ঘিরে ধরেছে। রিফাত ধীরে, আমার কি পালানোর কোনো উপায় আছে? দরজা খোলা না থাকলে তুমি বাঁচতে পারো, কিন্তু তুমি দরজা খুলেছ, এখন তুমি সেই ঘরের একজন। টাপ টাপ ধাপ। রিফাতের রাত এখনো শেষ হয়নি। তালাবদ্ধ ঘরের পদচারণা, ফিস ফিস, বিকৃত ছায়া সবই আরো কাছে এসে দাঁড়িয়েছে। এবার সে মুখোমুখি হবে সেই অদৃশ্য ভয়ের সঙ্গে। ঘরের ভেতরে আগমন। আমি কি করতে পারি? পালাতে কি পারবো? ধাপে ধাপে আরো স্পষ্ট। পালাতে চাইছো? এখানে কেউ পালায় না। কি কি হচ্ছে? ভয়ে তার চারপাশে জড়িয়ে ধরছে। যে ঘরে তালা ছিল সেই ঘর যেন জীবিত হয়ে উঠেছে। দরজা খুলেছ, এখন তুমি আমার। না, এটা সম্ভব না। ভেতরে তীব্র চাপ। রিফাত লক্ষ্য করে পদচারণা শুধু দরজার ভেতরেই নয়, ঘরের চারপাশে ঘুরছে, যেন তাকে ঘিরে ধরেছে। আমি শুধু দেখতে চাই কি হয়েছে। দরজা খুলেছ, এখন শেষ। না, আমাকে ছেড়ে দাও। হঠাৎ সে অনুভব করল কেউ বা কিছু তার হাত ধরছে, কিন্তু কেউ নেই, শুধু হাওয়া, ভয় আর ছায়া। এখন তুমি একজন। রিফাতের শেষ চেষ্টা। আমি পালাবো, আমি বাঁচবো। এখান থেকে কেউ বের হয় না। পুরো ঘরের ভয়ঙ্কর প্রকাশ। দরজা খুললে ঘর ভীষণ রূপ ধারণ করে। ছাড়াগুলো, পদচিহ্ন, ফিস ফিস সবই জীবন্ত। না, দয়া করে আমাকে ছেড়ে দাও। শেষ মুহূর্তের সত্য। পরের দিন সকালে লোকজন এসে খুঁজে পায় ঘর ফাঁকা, কিন্তু মেঝেতে নতুন পদচিহ্ন এবং দেওয়ালে লেখা, এখন আমি একা নই। রিফাত কোথায় কেউ জানে না, শুধু এই ঘর আছে তালাবদ্ধ, এবং রাতে পদচারণা শুরু হয় আবার।